আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি রেফ্রিজারেটরের কম্প্রেসর অনবরত চলে বা ইউনিট বন্ধ হয় না, কি কারণে এই ত্রুটিটি হয়। আজকে আমরা তার কারণ ও তা কিভাবে মেরামত করতে হয় আজকে আমরা তা দেখব। একটি রেফ্রিজারেটরের কম্প্রেসর অনবরত চলে বা ইউনিট বন্ধ হয় না। এটার যে এক নম্বর কারণ হলো, এটা হলো এক নম্বর যে কারণ, থার্মোস্ট্যাট অ্যাডজাস্টমেন্ট বেশি হলে। যদি আপনার থার্মোস্ট্যাটের অ্যাডজাস্টমেন্ট যদি বেশি হয় তাহলে আপনার কম্প্রেসর অনবরত চলে কিন্তু ইউনিট বন্ধ হয় না। দুই নম্বর যে কারণটা, থার্মোস্ট্যাট রিমোট ভাল্ব ঠিকমতো ইভাপোরেটরের সাথে সংযোগ না থাকলে, যদি আপনার থার্মোস্ট্যাটের রিমোট ভাল্ব যদি ইভাপোরেটরের সাথে সংযোগ না থাকে তাহলে আপনার কম্প্রেসরটি অনবরত চলে কিন্তু ইউনিট বন্ধ হবে না। তিন নম্বরটা হলো থার্মোস্ট্যাট খারাপ। যদি আপনার থার্মোস্ট্যাট যদি নষ্ট হয় তাহলে আপনার কম্প্রেসর অনবরত চলে কিন্তু ইউনিট বন্ধ হবে না। চার নাম্বার, যদি আপনার কম্প্রেসর যদি দুর্বল থাকে, যদি সিস্টেমের যদি কম্প্রেসর যদি দুর্বল থাকে তাহলে ইউনিটটি অনবরত চলবে, বন্ধ হবে না। পাঁচ নম্বর হলো দরজা ভালোভাবে বন্ধ না থাকলে। যদি আপনার দরজা যদি বন্ধ না হয়, আপনার যদি সাপোজ গ্যাসকেট যদি খারাপ থাকে তাহলে আপনি মনে করেন এটা বন্ধ না হলে, প্রপারলি বন্ধ না হলে এটা অটোমেটিক মনে করেন চলতে থাকবে, কম্প্রেসর বন্ধ হবে না। ছয় নম্বর হলো ক্যাবিনেটের ক্ষমতা অনুযায়ী অধিক মালামাল রাখলে। যদি আপনি এটার যদি অধিক পরিমাণ মালামাল রাখেন, এটার ক্যাপাসিটির বেশির চেয়ে যদি মালামাল রাখেন তাহলে আপনি কম্প্রেসর অনবরত চলবে, বন্ধ হবে না। 7 নম্বর হলো রেফ্রিজারেন্ট কমলে। যদি আপনার সিস্টেমে যদি আপনার রেফ্রিজারেন্ট যদি কম থাকে বা গ্যাস যদি কম থাকে তাহলে এটা অটোমেটিক মনে করেন চলতে থাকবে অল টাইম। এটা হলো আপনার যে কারণগুলো, কি কারণে আপনার একটি কম্প্রেসর অনবরত চলে আর ইউনিট বন্ধ হয় না। এইটা থেকে বাঁচতে কিছু মেরামত করতে হয়। যেমন এক নম্বর হলো আপনার অ্যাডজাস্টমেন্ট কমাতে হবে, আপনার সিস্টেমের থার্মোস্ট্যাটের অ্যাডজাস্টমেন্ট কমাতে হবে। 2 নম্বর হলো আপনি রিমোট ভাল্ব সংযোগ ঠিক করতে হবে, তাহলে মনে করেন আপনার অনবরত চলে বা ইউনিট বন্ধ হবে না কম্প্রেসরের। 3 নম্বর হলো আপনি থার্মোস্ট্যাট বদলাতে হবে। 4 নম্বর হলো কম্প্রেসরে মেরামত করতে হবে, তাহলে ইউনিটটি বন্ধ হয় না, অনবরত সে চলে না। 5 নম্বর হলো ডোর গ্যাসকেট মেরামত করতে হবে। যদি আপনি ডোরের যদি গ্যাসকেট যদি লিক থাকে তাহলে এদিক দিয়ে মনে করেন আপনার ঠান্ডা বাতাস বের হয়ে যায় এবং সে কম্প্রেসরটি আপনার অনবরত চলতে থাকে এবং কম্প্রেসর বন্ধ হয় না। ক্যাবিনেটের ধারণ ক্ষমতা মতো মালামাল রাখতে হবে। আপনার যে ক্যাবিনেট যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি অনুযায়ী আপনার মালামাল রাখতে হবে। 7 নম্বর লিক অনুসন্ধান। যদি আপনার সিস্টেমে যদি লিক থাকে তাহলে অনুসন্ধান করতে হবে এবং যদি লিক থাকে তা মেরামত ও পরিমিত গ্যাস চার্জ করতে হবে। তাহলে আপনি খুব সহজে এই ধরনের ত্রুটি থেকে আপনি খুব সহজে বের হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।